আমার প্রায় 1 বছর হতে ওয়াসওয়াসা রোগ প্রথম দিকে বুঝতে পারি নাই, এখন বই পড়ে লক্ষণগুলো মিলিয়ে দেখি ওয়াসওয়াসা রোগ। অজু, নামাজ, সূরা পাঠ, কয় রাকাত পড়লাম, রুকু সিজদা কয়টা করলাম, পোশাক, ঘরবাড়ি ইত্যাদি নিয়ে আপনার সন্দেহ হয়। সবচেয়ে বড় ভয় নাপাক নিয়ে চিকিৎসা করব, মাঝে মাঝে টেনশন করতে পারি, পাগলের মতো হয়ে যাই। কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? তার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন, কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাহলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহর পথে আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার প্রায় 1 বছর হতে ওয়াসওয়াসা রোগ প্রথম দিকে বুঝতে পারি নাই, এখন বই পড়ে লক্ষণগুলো মিলিয়ে দেখি ওয়াসওয়াসা রোগ। অজু, নামাজ, সূরা পাঠ, কয় রাকাত পড়লাম, রুকু সিজদা কয়টা করলাম, পোশাক, ঘরবাড়ি ইত্যাদি নিয়ে আপনার সন্দেহ হয়। সবচেয়ে বড় ভয় নাপাক নিয়ে চিকিৎসা করব, মাঝে মাঝে টেনশন করতে পারি, পাগলের মতো হয়ে যাই। এই রোগ অনেকের মধ্যে আছে। মনে রাখবেন, প্রথমত এটা যদি মানসিক রোগ হয় ডাক্তার দেখাবেন, আর দ্বিতীয়ত আপনার ইবাদতে এই ধরনের ওয়াসওয়াসা আসলে সেটাকে কোনোভাবে পাত্তা দিবেন না, কোনোভাবে আমলও নেবেন না, বরং নিজের নফসকে আপনি বলবেন যে আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করব। ধরুন 3 বার হাত ধোয়ার নির্দেশ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওযুর জন্য। আপনি 3 বার হাত ধোয়ার পরে আর শুকনা থাকলো কিনা, যদি আপনার মনে ওয়াসওয়াসা আসে, তখন আপনি মনকে বলবেন যে এরপরে শুকনা থাকলে তার দায়িত্ব আমার না, আমাকে 3 বার করতে বলা হয়েছে যেন শুকনা না থাকে, তার মানে 3 বার করলে শুকনা থাকবে না, এরপরে যদি থাকে সেটা দায় আমার না, আমার দায়িত্ব হলো চেষ্টা করা, বাস। আপনি আর চেকও করতে যাবেন না। আর এই জাতীয় ওয়াসওয়াসা যেন না আসে। দেখুন, কারোর পেশাব ফোঁটা আসছে কিনা, অনেক সময় ওয়াসওয়াসা হয় অযথা, আসলে আসে নাই কিন্তু তার মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ওয়াসওয়াসা দূর করার জন্য বলেছেন, পানির ছিটা নিয়ে পেশাবের ওই জায়গাটাতে আপনার কাপড় উপর দিয়ে এরকম ছিটা দেওয়ার জন্য, উদ্দেশ্য যাতে করে এভাবে ছিটা দেওয়ার মাধ্যমে আপনার সেখানে পেশাব আসলেও পানির সাথে মিশে আপনার সন্দেহটা দূর হয়ে যায়। তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া উচিত নয়, সন্দেহকে কোনো পাত্তা দিবেন না এবং বলবেন যে হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহকে পাত্তা দিতে নিষেধ করেছেন। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এবং সন্দেহকে আমলা নেবেন না। সেই সাথে এটা দোয়া পড়বেন, বিশেষ করে এই জাতীয় সন্দেহ সৃষ্টিকারী একটা শয়তান রয়েছে, খিনজাব তার নাম। বাম দিকে আপনি 3 বার এভাবে থুতু ফেলে, মানে থুতু বলতে আপনার এই মুখ থেকে যে খুবই ক্ষুদ্র যে ইয়েগুলো বাইর হয়, সেই জাতীয় থুতু 3 বার ফেলবেন এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। ইনশাআল্লাহ ওয়াসওয়াসা থেকে আপনি কিছুটা হলেও নিশ্চিতি পাবেন। রোজানা সুলতান, আপনি জানতেছেন কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? কিবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নাই। তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে, কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। নাবিয়া বাহার নুসরাত, আপনি জানতে চেয়েছেন, নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন? যদি এটা বারবার করতে থাকেন, এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ, একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যদি তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন, তাহলে তো নামাজ হবে না। আর যদি এরকম না হয়, তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন, কিন্তু নামাজের যে ভঙ্গিমা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে, মান নষ্ট হবে। মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে, সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায়, যেমন আপনি টিস্যুতে ফেললেন, মুখে পোকা ঢুকে গেছে কথা বা এই জাতীয় কিছু সেটা জায়েজ আছে, কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয়, জায়েজ নয়।